রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না হচ্ছে চিকেন। তার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা পাকা লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি। রসুন, আদা, লঙ্কাটা আমি পেস্ট করে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। মাংসটা আমার পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন, লঙ্কা, আদা পেস্টে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন গোটা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। তারপরে আমি এটাকে ভালোভাবে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ। তারপরে চিকেনটাকে ভালোভাবে কষে নিচ্ছি। চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি কিছু আলু অ্যাড করে দিচ্ছি। আলু আমি খেতে খুব ভালোবাসি। চিকেন থেকে আমাকে চিকেন বলুন আর মাটন বলুন, সব থেকে বেশি ভালো লাগে আমার আলু খেতে। তাই জন্য আমি একটু আলু দিয়ে দিচ্ছি, বড় বড় সাইজ করে আলু অ্যাড করে দিচ্ছি। আমি এবার অল্প অল্প গরম জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে দিচ্ছি। চিকেনটা বেশ ভালোভাবে এখন কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে সেদ্ধ হবে। আমি আপনাদের সামনে আমি রোজ যে রান্নাটা খাই সেই রান্নাটাই তুলে ধরি, তাই জন্য আমার রান্নাতে খুব তেল মশলা কম দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখতেই পাচ্ছি মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে। এরকম গরম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিচ্ছি গরম মশলা। চিকেনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এখন চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চিকেন রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।